বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাসে যে বিপ্লব, আমার তো মনে হয় এখানে শুধু মানুষের নামে নাই, আল্লাহর কুতুব নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ ফজলুল করিম, আল্লাহ তাআলার কুতুব, বাংলার জিন্দা শাহজালাল, কথা বলেন ঠিক না? ও আল্লাহর বান্দা, সব ব্যারিকেড ভাঙে আল্লাহর বান্দা যখন গেছে, আমার তো মনে হয় আল্লাহর কুতুব একা ছিল না, আল্লাহ তার সাথে সাথে হাজার হাজার লক্ষ ফেরেশতা দিয়েছে। এটা দেখা দুনিয়ার অমুসলিম আর নাস্তিক বেঈমান, কারণ নামে মুসলমান হইলেই তো মুসলমান নয়, আমরা মুসলমান, আমরা নাস্তিক হয়ে আছি, ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে যারা আছে সরকারি, বেশিরভাগ মানুষের দেখবেন ঈমান হারা, সরকারি চাকরি পায়া, সরকারি টাকা পায়া আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, দ্বীন ভুলে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় রুটি হালুয়া পায়া সব ভুলে গেল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর বানাইছি। মানুষ বলে হরিণ কত সুন্দর, হরিণ ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা আমি হরিণ সুন্দর, এই কথা আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেয় নাই, এই কথা নবী বলেন নাই, কোরআন বলে নাই, কিন্তু মানুষ তুমি কত সুন্দর, এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন, মানুষকে আমি বড় সুন্দর করে আমি বানাইছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा बुदान निकमाश नुकराह पर जिंदजा। কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের দিনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে, বদরি সাহাবীদেরকে আল্লাহ কত মর্যাদা দান করেছে। 313 জন সাহাবী, হযরত ঈসা নবীর সদস্য 313 জন, জালুত তালুতের সময়ও 313 জন। আল্লাহ তাআলা যুগে যুগে 313 জনের উপর আল্লাহ তাআলার সাহায্য, সুবহানাল্লাহ বল। বদরের যে যুদ্ধটা আল্লাহ তাআলা বলেন ওমা আনজালনা আলাল ফুরকানি, আল্লাহ তাআলা বলেন আমি ইয়াউমুল ফুরকানে যা দান করেছি, ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামাআন, যেদিন দুইটা দল একত্রিত হয়েছে, একটা দল মুসলমানের দল, একটা দল হলো কাফেরের দল। মুসলমানদের দলের সাথে জোরে বলেন আছেন কে? আরো জোরে বলেন। দুইটা দল দাঁড়াইয়া গিয়েছে, কাফের মুশরিকের দল। ফিয়াতুম তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম, আল্লাহর বান্দা একদল তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, মুসলমানেরা সাহায্য চায় কার কাছে? আর জোরে বলেন। কারণ আমার আল্লাহ ছাড়া কেউ নাই, মুসলমানের সাহায্যকারী আমার আল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান দুইটা পার্থক্যকারী আল্লাহ বানায় দিয়েছে। মুসলমানের দলে মাত্র 313 জন, কাফের বেঈমানের দল 1000। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা মুসলমানের দলকে আল্লাহ আলাদা করে দিয়েছে, কাফেরের দলকে আলাদা করে দিয়েছে।
কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল্লাহ এই দিন ইসলাম ধর্মকে গোটা ধর্মের উপর আল্লাহ তাআলা বিজয় দান করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, কোন ধর্ম আল্লাহর কাছে দামি নয়। একমাত্র ধর্ম জোরে বলেন কোন ধর্ম? আর জোরে বলেন ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের কোন দাম নাই। আল্লাহ বলেন ও গোলাম, আমি আল্লাহ ইসলাম ধর্মকে সব ধর্মের উপর আমি আল্লাহ বিজয় দান করেছি। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে সব জাতির উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ কয়েন। আল্লাহ নবী বলেন, মালিক আয় আল্লাহ তুমি জানো এই 313 জন একমাত্র মুসলমান, ওরা যদি মরে যায় তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ মুসলমানকে সাহায্য করো। আল্লাহর কাছে যখন রাসূল দুহাত তুলে দোয়া করলেন, দুহাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহর রহমত আর সাহায্য আসতে দেরি হয় না। কাদের কুদরত দাবি বরকমান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ চাহতা হর হালে তুহি মেরা নিগহদা। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে এত সাহায্য করেছে, এত সাহায্য করেছেন রে ভাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই দিন কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিবেন। কথা বলেন ঠিক না? মাত্র 313 জন, কিন্তু বিপরীতে কাফেররা 1 গুণ না 3 গুণ বেশি, 1000। কথা কন না কেন? দেখেন না মুসলমানের কাছে আজকে বাংলাদেশে কি আছে? আমাদের কাছে কিছুই নাই, কিন্তু বাংলাদেশের মুসলমানের কাছে আছে ইমানের পাওয়ার। এত পাওয়ার, এত পাওয়ার, কারণ আমার মাদ্রাসার ছাত্ররা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। ওই কোরআনের তেলাওয়াতের এত পাওয়ার, এত ক্ষমতা, এত ক্ষমতা। ওই ক্ষমতার কারণে কাফের মুশরিক বেঈমানের দলেরা, ইন্ডিয়ার দাদা বাবুরা, ওদের দিলের মধ্যে কাঁপুনে ধরে যায়। মুসলমানকে তারা সবচাইতে বেশি পরিমাণে ভয় পায়, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি কাফেরদেরকে এত ভয় ঢুকায় দিছি, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আমি শক্ত মজবুত অবস্থান দিয়েছি। দেখেন না, একদিকে স্বৈরাচার সরকার, তার পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, আর্মি বাহিনী, চিতা আর্মি কুবরা, কোন বাহিনীর অভাব ছিল না। ছাত্রলীগ, গুন্ডা লীগ, পান্ডা লীগ, কত লীগ ছিল, সব লীগ সাইজ করে দিছে মাদ্রাসার, স্কুল কলেজের ছাত্ররা। কথা কোন ঠিক না? এই শক্তি মুমিনদের অন্তরে ঢুকায় দিয়েছেন কে? আর কাফের আর বেঈমান বদ্দিনদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় দিয়েছেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন ভাবে ভয় ঢুকায় দিয়েছেন, কেমন ভাবে ভয় ঢুকায় দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, মুসলমানেরা 313 জন, কিন্তু কাফেররা তাকায় দেখছে মুসলমানেরা 313 জন না, হাজার হাজার দেখছে। সুবহানাল্লাহ কয়। আর জোরে বলেন কিভাবে হাজার হাজার? বলে হাজার হাজার এমনিতে হয় না। আল্লাহ তাআলা যখন, নবী যখন দোয়া করেছেন, মালিক সাহায্য করো,
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লা ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন বালা تصبروا وتتقوا ويأتوكم من فوركم هذا ويمددكم ربكم ب5,000 من الملائكة مسومين নবী যখন দোয়া করেছেন আল্লাহ সর্বপ্রথম ফেরেশতা পাঠাইছেন 1000 সুবহানাল্লাহ কয় ফেরেশতা আল্লাহ পাঠাইছেন 1000 আমার নবী রাহমাতুল লিল আলামিন বার দোয়া করার পর আল্লাহ ফেরেশতা বার পাঠায় দিবেন 3000 আর জোরে বলেন আল্লাহ বলেন ও সাহাবায়ে কেরামের দলেরা ধৈর্য হারায়ো না মনের মধ্যে সাহস রাখো ও সাহাবীদের দল অন্তরের মধ্যে ধৈর্য রাখো আল্লাহকে ভয় করতে থাকো আর আল্লাহর কাছে সাহায্য চাও যখন সাহাবায়ে কেরামেরা সাহায্য চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তাআলার সাথে সাথে 5000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিলেন কয় হাজার আরো জোরে বলেন আমার কাছে মনে হয় 36 জুলাই বাংলাদেশের ইতিহাস এই ইতিহাসে যে বিপ্লব আমার তো মনে হয় এখানে শুধু মানুষের নামে নাই আল্লাহর কুতুব নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ ফজলুল করিম আল্লাহ তাআলার কুতুব বাংলার জিন্দা শাহজালাল কথা বলেন ঠিক না আল্লাহর বান্দা সব ব্যারিকেড ভাঙে আল্লাহর বান্দা যখন গেছে আমার তো মনে হয় আল্লাহর কুতুব একা ছিল না আল্লাহ তার সাথে সাথে হাজার হাজার লক্ষ ফেরেশতা দিয়েছে এটা দেখা দুনিয়ার অমুসলিম আর নাস্তিক বেঈমান কারণ নামে মুসলমান হইলেই তো মুসলমান নয় আমরা মুসলমান আমরা নাস্তিক হয়ে আছি ঠিক না বেঠিক রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে যারা আছে সরকারি বেশিরভাগ মানুষের দেখবেন ঈমান হারা সরকারি চাকরি পায়া সরকারি টাকা পায়া আল্লাহ ভুলে গেছে নবী ভুলে গেছে কোরআন ভুলে গেছে দ্বীন ভুলে গেছে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ কয় রুটি হালুয়া পায়া সব ভুলে গেছস